আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হেক্সাডেসিমেল এবং অক্টাল ও বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা নাম্বারকে রূপান্তর করা যায়, সংখ্যাকে রূপান্তর করা যায় সে সম্পর্কে জানবো। দেখো, আমরা এখানে অনেক বড় একটা ঝামেলাপূর্ণ একটা নাম্বার নিব। ধরো আমরা এখানে নিলাম এফ ই, তারপর ধরো নিলাম হচ্ছে, আচ্ছা আমি শেষের দিকে কিন্তু আসতেছি, এ বি সি ডি ই এফ, তার মানে হচ্ছে এখানে নিলাম ডি, পয়েন্ট দিয়ে লিখলাম হচ্ছে সি, তারপরে ধরলাম বি, তারপর হচ্ছে এ। এই যে সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে, আমাকে ধরো এই সংখ্যাটা ডেসিমেলে নেওয়ার কথা বলছে। তাহলে আমি কীভাবে নিব? তাহলে এখানে আমরা আগেও বলে রাখছি যে ডেসিমেল এবং হচ্ছে হেক্সাডেসিমেল এর ক্ষেত্রে 0 to 9 পর্যন্ত সংখ্যা একই। এটা 0, এটা 0, এটা 9, এটা 9। কিন্তু মনে রাখতে হবে কত, 10 থেকে শুরু করতে হবে। 10 এটা হবে এ, 11 এটা হচ্ছে বি, তারপর 12 এটা হবে সি, 13 এটা হবে ডি, 14 এটা হচ্ছে ই, 15 এটা হচ্ছে এফ। এই ডিজিটগুলো তোমাকে মাস্ট মনে রাখতে হবে, নতুবা তুমি ভালোভাবে নির্ণয় করতে পারবে না। তো আমরা সাধারণত কি করি, যে মোস্ট সিগনিফিকেন্ট বিট এই দিকে যত আসবে এটাকে আমরা বলি এম এস ডি, আর এই রেডিক্স পয়েন্ট থেকে যত ডান দিকে যাবে এটাকে আমরা বলি এল এস ডি। তো আমাদের লেখার ক্ষেত্রে কী করতে হয়, এখানে একটু পাওয়ারগুলো লিখতে হবে। এটা আছে 0, এটার পাওয়ার হবে 1, এটার পাওয়ার হবে 2, যেহেতু তিনটা আছে তাহলে এফ ইন্টু 16, বেসগুলোর উপরে পাওয়ার হয়, তাহলে 16 পাওয়ার 2। ই তার সাথে আমরা গুণ করবো 16 পাওয়ার 1, এবং হচ্ছে ডি তার সাথে আমরা গুণ করবো 16 পাওয়ার 0। এই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। এরপর হচ্ছে সির সাথে আমাদের এইদিকে এলএসডির ক্ষেত্রে হচ্ছে ইনভার্স 1 করে বাড়তে থাকবে। এরপর হচ্ছে আমাদের বি 16 ইনভার্স 2, তারপরে হচ্ছে আমাদের শেষের অংশটা হচ্ছে এ, তার সাথে হচ্ছে 16 ইনভার্স 3, এভাবে চলতে থাকবে। তো আমরা তো সাধারণত এপের মানগুলো আমাকে বসাইতে হবে এই ক্ষেত্রে, কারণ আমরা তো ডেসিমেলে নিব, ডিরেক্টলি এফ দিয়ে তার মান বের করতে পারবো না। তো এপের মান হচ্ছে কত, 15। তাহলে আমরা এখানে বসাবো 15 ইন্টু 16 ইনভার্স 2, 16 স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের এর মান হচ্ছে আমাদের 14 ইন্টু 16, ডির মান হচ্ছে আমাদের কত, 13, তার সাথে গুণ হবে 16 পাওয়ার 0। এই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। সির ক্ষেত্রে আমরা মান জানি হচ্ছে 12 ইন্টু 16 ইনভার্স, বির ক্ষেত্রে আমরা মান জানি 11 ইন্টু 16 ইনভার্স 2, এর ক্ষেত্রে আমরা মান জানি 10 ইন্টু 16 ইনভার্স 3। এখন এখানে আমরা রেডিক্স পয়েন্টের বাম দিকে যত মানগুলো আছে সেগুলোকে যোগ করব, এবং হচ্ছে ডান দিকে যত মানগুলো আছে সেগুলোকে যোগ করব। তাহলে 15 ইন্টু 16 স্কোয়ার প্লাস 14 ইন্টু 16, তারপরে হচ্ছে আমাদের 13। এই পাশে যে মানগুলো আসতেছে সেটা আসতেছে আমাদের 4077, 4077। এই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। এখন বাম পাশেরগুলো আমাকে ডান পাশেরগুলো যোগ করতে হবে। 12/16 প্লাস 11/16 স্কোয়ার প্লাস 10/16 পাওয়ার কিউব। তাহলে এই পাশে যে মানগুলো আসবে সেটা হচ্ছে আমাদের 79541 0। তাহলে এই যে আমি মানটা পেলাম, এই মানটাই আমরা এখানে বসাই দিলাম। ধরো 4077.795410 ডেসিমেল। ক্লিয়ার? তাহলে তোমাদের এবার পড়া কাজ থাকবে, এইচডাব্লিউ থাকবে হচ্ছে, ধরো আমি যদি এভাবে একটা সংখ্যা লিখি, এ বি সি ডি ই, তারপর হচ্ছে ধরো এফ, তারপরে ধরো লিখলাম সি, তারপরে 2a। এই যে সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে, এইটার ডেসিমেলে কি হবে, এটা তো আমাদের এইচডাব্লিউ থাকবে, এটা করে ফেলবো সবাই। ক্লিয়ার? তো আমরা এবার চলো অক্টাল থেকে, তো সেম নিয়মেই অক্টাল থেকে, বাইনারি থেকে, এবং হচ্ছে তুমি যেভাবেই আনতে চাও তোমাদের বেসগুলোকে রেডিক্স পয়েন্ট থেকে 0, 1, 2 পাওয়ার বাড়তে থাকবে, আর এখান থেকে -2, -3 পাওয়ার কী করতে থাকবে, কমতে থাকবে। তো এই ছিল আমাদের 3টা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেলে নাম্বারে নিব, তার একটা উদাহরণ আমরা আজকে সলভ করলাম। আশা করি ভিডিওটা তোমার সবাদের অনেকেরই কাজে লাগবে। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, সবার সুস্থ কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।